প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। সে খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াত মাহমুদ। জাওয়াত, জানাবেন যে যাত্রী চাপ কেমন দেখছেন, এছাড়া কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের? নাফি, আমরা এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনি দেখছেন মাত্রই চিলাহাটি থেকে একটি ট্রেন এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে। এই ট্রেনটি যেটি দেখাচ্ছে, এই ট্রেনটি সকাল 6:45 স্টেশনে পৌঁছালেও কিন্তু সেটি প্রায় পৌনে 1 ঘন্টা বিলম্ব করে স্টেশনে পৌঁছেছে। আমরা যেমন এই যাত্রী চাপ দেখছি যে তারা যাত্রী নিয়ে এসেছেন, ঠিক তেমনি কিন্তু এর বিপরীত চিত্র একটি দেখা যাচ্ছে। এখনও কিন্তু ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন এই রাজধানীবাসী। আমরা এর আগে বেশ কয়েকটি ট্রেন আছে সকাল থেকে এখন পর্যন্ত। এই সর্বশেষ যেই ট্রেনটি এসেছে চিলাহাটি থেকে, সেটি সহ মোট 7টি ট্রেন আসলে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে এবং 7টি ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। এছাড়া আরেকটি বিষয় যদি বলে রাখি যে ঈদের ছুটি শেষ হওয়ার ফলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, যেটি তুলনামূলক দেখা যায় এই সময়টিতে যে পরিমাণ যাত্রীর চাপ থাকার কথা ছিল সেই পরিমাণ যাত্রীর চাপ কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না। তার একটি কারণ হিসেবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু ছুটির মাঝখানে এবং সাপ্তাহিক ছুটি, আজ এবং কাল আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি পড়ে গিয়েছে, যার ফলে হচ্ছে যাত্রীর চাপ খুব বেশি একটি লক্ষ্য করা যাচ্ছে না। স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে আগামীকাল থেকে আসলে যাত্রী যে চাপ সেটি শুরু হতে পারে এবং স্টেশনে এই কমলাপুর স্টেশন থেকে বিভিন্ন রুটে আজ 68টি ট্রেন ছেড়ে যাবার কথা রয়েছে। এবারে অনলাইনে টিকিট হওয়ার ফলে আমরা যাত্রীর সাথে কথা বলেছি যে যাত্রী ছিল, বেশ যাত্রীর চাপও ছিল, কিন্তু বরাবরের মতো অন্য বছরগুলোতে আমরা যেভাবে দেখি যে যাত্রীদের ভোগান্তিতে পড়তে, সেই ভোগান্তিতে কিন্তু এখনও পড়তে হয়নি। আরেকটি বিষয় যেটি হচ্ছে সেটি এখন পর্যন্ত ময়মনসিংহ রুটে সবচেয়ে বেশি যাত্রী কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে এবং সিলেটে যাচ্ছেন সবচেয়ে বেশি এই ঈদের পরে। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ।